গাজাবাসীদের দিকে তাকালে মনে হয় কিছুক্ষণ পরেই হয়তো এই গাজাবাসী শেষ হয়ে যাবে, আর কিছুক্ষণ পরেই গাজাবাসী নিস্তেজ হয়ে যাবে। এই গাজাবাসীদের এই করুণ অবস্থা দেখেও আমরা গোটা পৃথিবীর মধ্যে কত ইসলাম কান্ট্রি আছে, কত মুসলিম দেশ আছে, কত অস্ত্র শস্ত্র নিয়েও আমরা গাজাবাসীদের জন্য কোনো কিছু করতেছি না। আমরা সবাই হতবাক হয়ে তাকিয়ে আছি শুধু। আমরা কি করব? আমরা কিছুই করতে পারতেছি না। এই গাজাবাসীদের দিকে তাকালে শুধু শিশু, ছেলে মেয়ে এবং আমাদের মা বোনদের আর্তনাদ এবং কান্নার চিৎকার, কান্নার আওয়াজের চেতনায় আমাদের কলিজা ফেটে যাচ্ছে। কিছুই করতে পারতেছি না। আমরা শুধু একটাই কাজ করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই গাজাবাসীদের জন্য আমরা অন্তর থেকে 5 ওয়াক্ত নামাজের পরে আল্লাহর কাছে 2 হাত তুলে দোয়া করব, 2 ফোঁটা চোখের পানি ফেলবো, আল্লাহর কাছে বলবো, আল্লাহ, আমরা তো দুনিয়ার মধ্যে গাজাবাসীদের জন্য কোনো কিছুই করতেছি না, আমরা কোনো কিছুই করতে পারতেছি না, আমাদের শক্তি নেই, আমাদেরকে অস্ত্র শস্ত্র দিয়েও আমরা কোনো কিছু করতে পারতেছি না। আমাদেরকে বৃথায় তুমি শক্তি দিয়েছিলে, আমাদেরকে এমনিতেই তুমি শক্তি দিয়েছিলে, আমরা আমাদের শক্তিকে কোনো কাজে লাগাতে পারিনি। আল্লাহ, আমরা তো কোনো কিছুই করতে পারতেছি না। আপনি আপনার নিজ কুদরতি রহমতের হাতের মাধ্যমে আপনি গাজাবাসীদেরকে হেফাজত করুন। অন্তত পক্ষে 5 ওয়াক্ত নামাজের পরে আমরা এই গাজাবাসীদের জন্য এই দোয়াগুলো করব।